আজকে আমি এখানে একটুখানি ছোট্ট একটা প্রথম ভিডিও আমার এটা, ঠিক আছে, ইউটিউবের করতে চাইছি, সবাইগুলোকে ইউটিউব জানতে চাইছি। যদিও টেকনিক্যালি আমি খুবই কমা, টেকনিক্যালি বলতে অনলাইন ভিডিওতে আমি খুবই কমা, যেগুলো আছে এখানে আছে। যাই হোক, আমি এটা আজকে ডিসকাস করছি, আলোচনা করতে চাইছি যে আমাদের এডুকেশন সিস্টেম সম্পর্কে। আমরা ক্লাস 1-এ কী শিখছি? অ্যালফাবেটস। ক্লাস 1-এ আমাদের দুটো সাবজেক্ট হচ্ছে, একটা ল্যাঙ্গুয়েজ আর একটা ম্যাথমেটিক্স। এবার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ যা আছে তাই ল্যাঙ্গুয়েজ আছে বলতে অ্যালফাবেটস আমাকে শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, তামিল, কান্নাড়া, যে যা শিখছে, ভোজপুরি, বিহারি, যে যা শিখছে তাদের উপর শিখছি। আর একটা শিখছি হচ্ছে ম্যাথমেটিক্স বা ম্যাথ। ম্যাথে কী শিখছি? আমরা ফার্স্টেই শিখছি নাম্বার। আচ্ছা, এবার কোনটাকে কি স্টেপ বাই স্টেপ আসে? এটা ক্লাস 1-এ আমাকে দুটো সাবজেক্ট দিয়েছে। এই এডুকেশন যে কোনো একটা সিস্টেম হচ্ছে একটা পরিবারের মতো, একটা পরিবার, একটা পঞ্চায়েত, একটা একটা জেলা, একটা রাজ্য, তারপরে একটা দেশ, একই রকমভাবে সবগুলো কম বেশি করে তৈরি। এবার সিস্টেমের সাথে খাপ খায় কেউ খায় না, সেগুলো পরে আসতে পারে ব্যাপার। এডুকেশন সিস্টেম আমাদের দুটো দিয়েছে, ল্যাঙ্গুয়েজ আর ফার্স্টে। তা আমি এখানে কি ল্যাঙ্গুয়েজকে বলা হচ্ছে ফাদার আর ম্যাথমেটিক্সকে বলা হয় মাদার। কারণ কি আছে? দুটো জিনিস এখানে আমি বলছি। ফাদার কি করে? ফাদার হচ্ছে একটা ফ্যামিলি, এই যে মনের ভাব প্রকাশ করে বা পূরণ করে। আমার যদি কিছু চাই, বই খাতা, আমি নাচতে চাই, গাইতে চাই, আমি ফেসবুক করতে চাই, করতে চাই, আমার এই লাগবে সেই লাগবে, সব কিছু সেটা মনের আশা পূর্ণ করে বা মনের ভাব পূর্ণ করে, সেটা কে বলে? বা আমার মনের এক্সপ্রেস ওয়ান্স ফিলিংস, আমি সেটা ফিলিংসটা বাবাকে বলি, বাবা সেই মনের ভাবটা আমার। আর ম্যাথমেটিক্স কী করে? মাদার। মা আমাকে জন্ম দিয়েছে, সেরকম ম্যাথমেটিক্স ইজ মাদার অফ অল সায়েন্স। এটা আপনারা গুগল ঘাটলেও এটা দেখতে পাবেন। ম্যাথমেটিক্স ইজ দ্য মাদার অফ অল সায়েন্স। তাহলে এটা হচ্ছে মাদার আর এটা হচ্ছে ফাদার। ফাদার আমাকে প্রথমে আমি কী শিখবো? অ্যালফাবেট শিখে আমি কী শিখবো? ওয়ার্ড, ক্যাট, ডগ, বল, পেন, এগুলো হচ্ছে ওয়ার্ডসের পড়ে। তাই এর সাথে অঙ্কের সাথে কোনো রিলেশন নেই। ম্যাথমেটিক্সের সাথে 1, 2, 3 বা 0 বা 50 বা 100 বা 24, এগুলোর সাথে আপাতত প্রথমেই যে সঙ্গে সঙ্গে রিলেশন আসছে। এরপরে কি আসছে? যখনই আমি একটা সেন্টেন্সে চলে যাচ্ছি, আমি কতগুলো ওয়ার্ডকে বিভিন্ন রুলসের মধ্যে সাজিয়ে যদি একটা সেন্টেন্সে চলে যায়, তখনই আমার ম্যাথমেটিক্স। প্রত্যেকটা সেন্টেন্স থেকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমাদের লেখা যায়, যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এইটাকে আমাদের পিওর ম্যাথমেটিক্স বলে, যেটা আমরা সমীকরণ গঠন, অনেক 9-10-এ অনেকেই শিখেছে। সমীকরণ গঠন বলে একটা চ্যাপ্টার ছিল, সমীকরণ গঠন। সেইটা বলতে বোঝায় যে সমীকরণ গঠন মানে একটা পুরো স্টেটমেন্ট বা একটা সেন্টেন্সকে সেটাকে ইকুয়েশন করে লেখা। আগে শুধু ইকুয়েশন লিখলে হবে না, লেখার পরে সেটাকে সমাধান করতে হবে। তাহলে অঙ্কের এই দুটো পার্ট, একটা অ্যাপ্লাইড বলে, একটাকে পিওর বলে, যেটাকে গঠন হবে সমীকরণ, ওদের থেকে ভাষার থেকে। আচ্ছা, ভাষা যখন হলো, এই বললাম ফাদার, ভাষার থেকে তখন এইগুলো হবে, ঠিক আছে। এবার অঙ্কতে আমাদের চলবে কোথায় দিয়েছে? ক্লাস 1-এ আমাকে ল্যাঙ্গুয়েজ আর ম্যাথ দিয়েছে। 3 থেকেই আমাকে সেন্টেন্স দিচ্ছে। সেন্টেন্স দিয়ে সেখান থেকে ইকুয়েশনস বলছে। এবার ইকুয়েশন, সেখান থেকে ইকুয়েশন দিয়ে সেখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইগুলো হচ্ছে আমাকে শেখাচ্ছে। এগুলো সব রিলেশনের মতো কাজ করে। রিলেশন মানে বিভিন্ন সম্পর্ক। আমরা ফ্যামিলি দুজনকে দিয়ে শুরু হয়, তারপরে একটা বাচ্চা আছে, তো এখানে প্লাস মাইনাস বা আরও সেটের যে বিভিন্ন জিনিসগুলো যারা আছে, যারা ম্যাথে, আমি এটা মেন হচ্ছে, আমি এটা 11 ক্লাস 11-এর জন্য আর গার্জেনদের জন্য বিশেষ করে বলছি। ক্লাস 11 থেকে আমাদের এই ব্যাপারটা লাগবে, এবং আমি এটা বিশেষ করে এখনকার কেন এখন 90% মার্কস আসছে, কিন্তু ক্রিয়েটিভিটিটা কোথাও হারিয়ে গেছে। কিন্তু ম্যাথমেটিক্সটা আমাদের দেওয়া হয় এই দুটো জিনিসের জন্য, আইকিউ টেস্ট করার জন্য, আমাদের বুদ্ধিমত্তা কতটা আছে আর জেনারেল ইন্টেলিজেন্স কতটা ইন্টেলিজেন্স, সেইটা জানার জন্য বা বোঝার জন্য ম্যাথমেটিক্সটাকে এর সাথে ইনক্লুড করা হয়েছে। আর ভাষা তো ভাষার মধ্যেই আছে। ভাষা বললাম, এই যে ভাষা আমার কী করে মনের ভাব প্রকাশ করে বা পূর্ণ করে, হিন্দিতে বলতে গেলে এক্সপ্রেস ওয়ান্স থট আর ফিলিংস, মনের ফিলিংসটা এর ভাষাটা প্রকাশ করে। এইবার এটা থেকে ইকুয়েশন করে আমরা ম্যাথমেটিক্স করি, এটা হচ্ছে বিষয়। আমি সিম্পলি এখানে একটা এক্সাম্পল দিয়েছি। এখানে কী দিয়েছি? আই উইল গো টু শান্তিপুর টু রানাঘাট টুডে 5 PM। তাহলে এর মধ্যে সমীকরণ, এটা তো একটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে, এর মধ্যে সমীকরণ কী আছে? হ্যাঁ, এর মধ্যে সমীকরণ দুটো আছে। কি দুটো আছে? একটা ইকুয়েশন হতে পারে কম সময়ে রানাঘাট যাবো। শান্তিপুর থেকে আছি, শান্তিপুরে বাড়ি থেকে রানাঘাট যাবো, তাহলে কম সময়ে যাবো।
আমি ভাড়া দেবো না, সেক্ষেত্রে কত টাকা ভাড়া লাগছে এ লাগছে সে লাগছে চাই না, আমি বাইরে চলে যাবো বা আমি ইয়েতে চলে যাবো, ঠিক আছে, যেখানে কম সময়ে হবে বাইকে, সব থেকে কম সময় হবে বাইকে, কিন্তু আমার খরচ কত হবে, খরচ হয়ে যাবে প্রায় 60 থেকে 70 টাকা তেল হয়ে যাবে যাতায়াত দিয়ে, বা একবার যাতায়াতে শুধু আমি একবার লিখেছি তাহলে 30 থেকে 40 টাকা তেল যাবে অয়েল। তাহলে এইটা হয়ে গেল এক্সপেন্স। কিন্তু আমি যদি ট্রেনে যাই, ট্রেনে গেলে আমার 10 টাকা 5 টাকা রুপিস হাইওয়ে টিকিট লাগবে, ট্রেনে গেলে আমার রুপিস হাইওয়ে টিকিটে এটা কমপ্লিট হয়ে গেছে। এইবার বাসে গেলে আমার একটু টাইম বাঁচবে, কিন্তু আমার 15 টাকা বাসে লাগবে। এই যে বিষয়গুলো, তাহলে এইটার মধ্যে পরিষ্কার যে আই উইল গো টু শান্তিপুর টু রানাঘাট টুডে অ্যাট 5 PM, এইটুকুর মধ্যেই কিন্তু এইটা কিন্তু পুরোপুরি ইংরেজি আমাদের দেখে মনে হচ্ছে যে একটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি এখান থেকে দুখানা সমীকরণ বানিয়েছি এবং দেখছি। আর একটা দেখছি কম খরচে যাবো, তাহলে কম খরচে মানে ট্রেনেই যেতে হবে, যত সময়ই আমার লাগুক শুধু আমি ট্রেনেই যাবো, ট্রেনে ভাড়া কম খরচ হবে, ট্রেনে কিন্তু ভাড়া 5 টাকা, ট্রেনে ভাড়া 5 টাকা, কিন্তু ট্রেনে গিয়ে আপনি রানাঘাট বাজারে পাবেন, অন্য কিছু পাবেন। এইটা হচ্ছে মেন আমাদের এডুকেশন সিস্টেমে। আগে আমাকে এটা বলতে হবে যে ল্যাঙ্গুয়েজকে বলে ফাদার, কেন সে মনের পূর্ণ সম্পূর্ণ ভাব প্রকাশ করে। আর ম্যাথামেটিক্স কী করে, এই যে ভাবগুলো, ভাব বা ফিলিংস বা স্টেটমেন্ট বা এইগুলোকে ইকুয়েশনের রূপ দেয়। এই জন্য ম্যাথ আমাকে শিখতেই হবে। আমি মাধ্যমিকের পরে অনেকেই শিখছে না যা বা করছে না, তাতে কিন্তু বিশেষ লাভ হবে বা পরে গিয়ে পড়িয়ে বা অন্য সময় প্রচুর অসুবিধা হতে পারে। ঠিক আছে, আমি